পরি, উৎসবে আনন্দে বাংলাদেশের ঘরে ঘরে। আমি এত কিছু জানি না, তুমি আমাকে কথা দিয়েছো ফুল এনে দিবে, ফুল এনে দাও। আচ্ছা বাবা, ফুল যদি আমি কোথাও না পাই তাহলে কিভাবে নিয়ে আসবো? ফুল না আনতে পারলে আমার সাথে কোনো কথাই বলবো না। এক্সকিউজ মি ভাইয়া, আপনি ফুলগুলো কোথায় পেয়েছেন? আশেপাশে কি কোথাও ফুলওয়ালি আছে? আশেপাশে কোথাও ফুলওয়ালি আছে কিনা জানি না, কিন্তু কেন বলো তো? আসলে ভাইয়া আমারও কিছু ফুল দরকার ছিল, গার্লফ্রেন্ডের জন্য ফুল নিয়ে আসিনি তো এই জন্য রাগ করেছে। ও, ফুল দরকার ছিল। আচ্ছা, তুমি আমার এই ফুলগুলো নাও। কিন্তু আপনি? আমি যার জন্য এই ফুলগুলো নিয়ে এসেছি মনে হয় না সে আজ আর আসবে। তুমি নাও। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ভুলগুলো না হয় ফুল দেখে ক্ষমা করে দাও প্রিয়। প্রিয়, আধা ঘন্টা পরে এসেছো, তার মধ্যে ফুল এনেছো সেটাও ধার করা, আবার বলছো ক্ষমা করে দিতে। আচ্ছা, সবসময় তো আমি ওয়েট করি, আজ না হয় তুমি করেছো। ভালোবাসার সমুদ্রে তুমি আমি দুজনেই না হয় মাঝি হলাম। এই যে মাঝি, এরপর থেকে বৈঠা নিয়ে আগে আগে চলে আসবেন, তা না হলে কিন্তু। না হলে কি অন্য কোনো নৌকায় পাড়ি দিবে? আমি কি তা বলেছি একবারও? একা একাই চলে যাও। চুপ, একা একা কোথাও যাবে না তুমি, যে কোনো প্রান্তেই হোক না কেন তুমি আমি দুজন একসঙ্গেই থাকবো। আমিও সেটাই চাই, সারা জীবন একসাথে থাকতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে অনেক ভালোবাসবো, দুজন দুজনকে অনেক ভালোবাসবো। আমি তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে চাই না। আপনাকে আর এত কিছু ভাবতে হবে না, এখন থেকে বেশি বেশি ভালোবাসলেই হবে, আর ফুল আনতে ভুলবে না। আচ্ছা, আমার এখনো 2টা ক্লাস বাকি আছে, তুমি এখন চলে যাও, আমি কিছুক্ষণ পরে তোমার কলেজের পিছনে আসতেছি। কি, তুমি আজকে আবার বাং দিবে? তো কি হয়েছে, ভালোবাসার জন্য এতটুকু তো আমি করতেই পারি। এই নাও। সরি, রাস্তায় এত জ্যাম ছিল তাই জন্য লেট হয়ে গেল। ইটস ওকে, আমি তো ভেবেছিলাম তুমি আজ আর আসবে না। তুমি ইটস ওকে বললে কি হবে? তোমাকে দেখে মনেই হচ্ছে তুমি আমার উপর রাগ করে আছো। যে মানুষটার জন্য এতখানি রাস্তা হেঁটে এসেছি, 1 ঘন্টা ধরে অপেক্ষা করে আছে, সেই মানুষটা যদি আমার সময়ের মূল্য না বুঝে তাহলে রাগ করাটা কি স্বাভাবিক না? কলেজে থাকতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে আমার জন্য, আর আজ কি না সামান্য আধা ঘন্টা অপেক্ষা করতে পারছো না? দাঁড়িয়ে আছো কেন? বসো। আমার ফুল কোথায়? ফুল? বুঝেছি, ভুলে গেছো তাই তো। সমস্যা নেই, ঠিক আছে। এখন কি আর ফুল দিয়ে প্রেম করার বয়স আছে আমাদের? তুমি এভাবে বলছো কেন? না, এমনি বললাম। আচ্ছা, তোমাকে কতদিন ধরে বলছি কিছু একটা করো, একটা সলিউশন অ্যাটলিস্ট বের করো, কিন্তু তুমি কিছুই করছো না, এভাবে হাত পা গুটিয়ে বসে আছো। সোহানা, তুমি তো খুব ভালো করেই জানো আমি অনেক চেষ্টা করছি, কিন্তু ভাগ্য যদি আমাকে সাপোর্ট না দেয় তাহলে আমি কি করব বলো? তাহলে আমাকে হারানোর মানসিক প্রস্তুতি নিয়ে নাও। অনেক ভাগ্য করে আমি তোমাকে পেয়েছিলাম। এই পৃথিবীতে আমাকে মানসিক শান্তি দেওয়ার জন্য তুমি একটা মানুষই ছিলে, কিন্তু আমার ভাগ্য দেখো, আজকে সেই মানুষটাকেও আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। শোনো তুহিন, সবসময় ভাগ্যে দোষ দিবা না। চেষ্টা করলে একটা মানুষ কোথা থেকে কোথায় চলে যায়। তোমাকে কতদিন ধরে বলছি বাবার সাথে একটু দেখা করো, অ্যাটলিস্ট একটু দেখা করে কথা বলো আমাদের বিষয়টা নিয়ে। কি করব আমি আঙ্কেলের সাথে দেখা করে? আঙ্কেলের সাথে দেখা করতে গেলে এখন কি জিজ্ঞাসা করবে আমার সেটা খুব ভালো করেই জানা আছে। কি জানো শুনি? আমি আঙ্কেলের কাছে গেলেই জিজ্ঞাসা করবে আমি কি করছি, আমার বাবা কি করে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, আরো হাজার রকমের প্রশ্ন। একজন বাবা তার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিবে, এই প্রশ্নগুলো করাটা কি স্বাভাবিক না? ইটস কোয়াইট ন্যাচারালি শো। আমিও জানি এটা জিজ্ঞেস করাটা খুবই স্বাভাবিক, কিন্তু এই কঠিন প্রশ্নগুলোর উত্তর আমার কাছে নেই। আমি কি বলবো? আমি একজন বেকার, আমার বাবা বেঁচে নেই, মা গ্রামে আছে, কোনোভাবে খেয়ে না খেয়ে বেঁচে আছে, নাকি তার কাছে তোমাকে ভিক্ষে চাইবো? হ্যাঁ, ভিক্ষাই যাবে। কেন, আমাকে ভিক্ষা চাইতে প্রবলেম তোমার? তোমাকে ভিক্ষে চাইতে আমার কোনো সমস্যা নেই। তাহলে আর কোনো কথা না, তুমি বাবার সাথে দেখা করবে as soon as possible and that's final, ওকে? কি যাবে কি যাবে না বাবাকে বলে গেলে পরে তো আমি দোটানায় পড়ে যাব। যাবো। ঠিক আছে, আচ্ছা আমি যাচ্ছি বাসার দিকেই। তুমি কি কোথাও যাবে? তাহলে আমি তোমাকে নামিয়ে দিই। না, আমি হেঁটেই যেতে পারবো। যাচ্ছি।
কি ব্যাপার, এতবার কল দিচ্ছি, কল রিসিভ করতেছে না কেন? এই, আমি তোমাকে এতবার কল দিচ্ছি, তুমি কল রিসিভ করতেছো না কেন? দেখতেছো বারবার কলটা কেটে দিচ্ছি, তারপর কল দিচ্ছ কেন? প্রিন্সিপাল স্যার ভিতরে ছিল, উনি যদি দেখতে পেতো আমাকে তো টিসি দিয়ে দিত। আমি এত কষ্ট করে তোমার কলেজের পিছনে আসতে বললে তুমি এতটুকু করতে পারবে না? গতকালকে অনেকগুলো স্টুডেন্ট ক্লাস বাঙ্ক দিয়েছিল, এই জন্য প্রিন্সিপাল স্যার বলেছে দারোয়ানকে একদম কড়াকড়ি পাহারা দিতে, এই জন্যই আসতে পারিনি। সেটা তো করবেই। আচ্ছা, প্রিন্সিপাল স্যার বললেই কি তুমি আমার সাথে প্রেম করবে না? এখন তুমি কলেজ বাঙ্ক দিয়ে আমার সাথে আসবে নাকি আমি ভিতরে আসবো? ও তাই? এত সাহস তোমার? দেয়াল টপকে গার্লস কলেজের ভিতরে ঢুকে পড়বে? স্যার দেখলে যখন সবগুলো মেয়ের সামনে কান ধরে দাঁড় করে রাখবে তখন নিতে পারবে তো? না, সেটা না হয় পারবো না, কিন্তু তোমার জন্য তো আমি এখানে অপেক্ষা করতে পারবো। যা খুশি কর। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। মনে হয় আমি ওনাকে ভালোবাসি, উনি আর আমাকে ভালোবাসেন। তোমার নাম? বাবা ওর নাম তুহিন, আমি তোমাকে বলেছিলাম না তুহিন আজকে আসবে। জি আঙ্কেল, আমার নাম তুহিন। যেহেতু তোমাদের মধ্যে অনেক দিনের রিলেশন, আশা করি তুমি আমাদের সম্পর্কে সব কিছু জানো। যতটুকু জানা দরকার ততটুকু জানি। কিন্তু আমি তো তোমার সম্পর্কে কিছু জানি না, আমাকে জানতে হবে। বাবা আমি তোমাকে বলেছিলাম। আমি তুহিনের সঙ্গে কথা বলতে চাচ্ছি, তুমি কোনো কথা বলবে না। হ্যাঁ বলো তুহিন। আমার বাবা বেঁচে নেই, মা গ্রামের বাড়িতে আমার মামার বাসায় থাকে। আর আমি চাকরির জন্য চেষ্টা করছি আঙ্কেল, আশা করছি খুব দ্রুত হয়ে যাবে। চাকরির চেষ্টা করছো, তার মানে তুমি এখনো বেকার। তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমার মেয়েকে বিয়ে করার কতটুকু যোগ্যতা তোমার আছে। আঙ্কেল আমি জানি এই সিচুয়েশনে সোহানার জন্য আমি পারফেক্ট না, তবে বিশ্বাস করেন আঙ্কেল আমি অনেক চেষ্টা করছি, খুব দ্রুত আমার একটা চাকরি হয়ে যাবে। আর আমি সত্যি সোহানাকে খুব ভালোবাসি, আপনার কাছে ওকে ভিক্ষা চাইছি আমি। আমার মেয়ে টাকা পয়সা ধন সম্পদ না, সেটা হলে আমি তোমাকে দিতে পারতাম, কারণ এগুলো আমার কাছে অনেক আছে। কিন্তু আমার মেয়ে তো একটা, অনলি ওয়ান ডটার। আমি আপনাকে কথা দিচ্ছি আঙ্কেল, আমি ওকে অনেক ভালো রাখবো, ওকে ছাড়া আমি থাকতে পারবো না আঙ্কেল। তুমি টিনের ছেলেদের মতো ইমোশনাল কথা বলছো কেন? বি প্র্যাকটিক্যাল। তুমি তো শিক্ষিত মানুষ, বুদ্ধিমান ছেলে, ব্যক্তিত্ব বজায় রেখে কথা বলো। সোহানা তোমার নাস্তার ব্যবস্থা করবে, আশা করি তুমি খেয়ে যাবে। আমার আলোচনা এখানে শেষ। আমি নাস্তা খাবো না আঙ্কেল, আসছি। তুহিন তুমি বসো। বাবা তুহিন খুব ভালো ছেলে, অনেক বছর ধরে ওকে আমি চিনি। তুমি আমাকে অনুরোধ করেছিলে ওর সাথে কথা বলার জন্যে, আমি কথা বলেছি, কথা রেখেছি তোমার। কিন্তু বাবা এই ছেলের সাথে তোমার বিয়ে কোনোদিনও সম্ভব না। তুমি যতই সম্পর্কে জড়াবে তত কষ্ট পাবে। এখন এই মুহূর্ত থেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। আমি কিন্তু খুব রাগ করেছি। ও তাই না? তুমি না বললে তো আমি জানতামই না। তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? তোমার কলেজের পিছনে আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম, আর তোমার কলেজটা ছুটি হলো আর তুমি চলে গেলে, আমার সঙ্গে একটু দেখাও করলে না। তোমাকে বললাম না আজকে আমি আমার কাজিনের সাথে এসেছি। এখন ওর সামনে যদি তোমার সঙ্গে কথা বলতাম তাহলে বাসায় সবকিছু জানাজানি হয়ে যেত না? বলো। দেখো, এভাবে ভয়ে ভয়ে দেখা করতে না আর ভালো লাগে না। চলো না আমরা অন্য কোথাও দেখা করি। তা ঠিক, আমারও তো ভালো লাগে না। কোথায় যাব বলো? একদম নিরিবিলি পরিবেশ, যেখানে কেউ থাকবে না, সেখানে শুধু তুমি আর আমি থাকবো। নিরিবিলি জায়গা কোথায় পাবো বলো? আছে তো, আমার বন্ধু লিটন, ও
ও তো মেসে থাকে, সেখানে আমরা যাব। সেখানে গেলে না কোনো ঝামেলা হবে না। কি বলো, লিটনের মেসেজ যাবে? হ্যাঁ, সেখানে গেলে তোমার কাকা মামা কাজিন কেউ আমাদেরকে দেখবে না, আর কোনো ঝামেলাও হবে না। কিন্তু এত ভালো একটা বুদ্ধি দিলাম আর তুমি কিন্তু বলতেছো? ঠিক আছে যাও, যাওয়া লাগবে না। তুমি তো আমার সঙ্গে কথাই বলতে চাও না। না না, তা না, আমি কি তাই বলেছি বলো? আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোমার সঙ্গে যাব। সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু আমি যদি কালকে তোমার সঙ্গে যাই তাহলে তো আমার ক্লাসটা মিস হবে, তাই না বলো? না গেলাম সমস্যা কি? 365 দিন যে আমাদের কলেজে যেতে হবে তার তো কোনো কথা নেই। একদিন আমরা মিস দিলাম, সমস্যা কি? ঠিক আছে, যাব তোমার সঙ্গে। এখন তাহলে রাখছি। ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এভাবে আর কতক্ষণ বসে থাকবা? বলো, শুনছি। তুমি কাল এমনটা কেন করলে? কি করলাম আমি? মনে করে দেখো কি করেছো। তুমি বাবাকে এভাবে কেন বললে? আঙ্কেলের সাথে কি করলাম আমি? তুমিই তো বলেছিলে আঙ্কেলের কাছে তোমাকে ভিক্ষা চাইতে। আমি ভিক্ষা চাইলাম, কিন্তু আঙ্কেল তার একমাত্র মেয়েকে আমায় ভিক্ষা দিবেন না। আমি সেই বিষয়ে বলিনি। তাহলে কোন বিষয়ে বলছো তুমি? কিছু না, বাদ দাও। আচ্ছা, তোমার ফ্রেন্ড কিব্রিয়া যে কিনা বিসিএস পরীক্ষা পাশ করে কত ভালো একটা জব করছে, আর তুমি সামান্য মাল্টিন্যাশনাল কোম্পানি তো জব পাচ্ছ না। সোহানা, তুমি খুব ভালো করেই জানো আমি কতটা চেষ্টা করছি, আর আজ হঠাৎ করে এসে তুমি কিব্রিয়ার কথা বলছো। কিব্রিয়া তো আমার মতো প্রেমের পেছনে পড়ে থাকিনি, তোমার পেছনে সময় নষ্ট করে দিই, সবসময় পড়াশোনা করেছি। তাহলে তুমি কেন পড়াশোনাটা ঠিকঠাক মতো করলে না? তাহলে আজ আমাদের আর এই দিন দেখতে হতো না, এরকম পরিস্থিতিতেও পড়তে হতো না। সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। মানে কি ভুল ছিল তোমার? বলো। কিছু না, বলো বলছি। পড়াশোনা না করে সবসময় প্রেমের পিছনে পড়েছিল। গত 7 বছর ধরে আমি যে প্রেমটাকে লালন করেছি, সামান্য একটা চাকরির অভাবে আজকে আমার সেই প্রেমের ক্ষতিটাও নড়বড়। আর আমি কখনো কল্পনাও করিনি এই প্রেমের জন্য আমার এইরকম একটা পরিস্থিতির সামনে এসে দাঁড়াতে হবে। ও, তার মানে তুমি পুরো দোষটা ইনডাইরেক্টলি আমাকে দিলে। আমার জন্য আজকে তোমার এই অবস্থা। দেখো, আমি ক্লান্ত, এভাবে আর আগানোটা সম্ভব হচ্ছে না। হঠাৎ করে এসব কথার মানে কি? বাবাকে আর কোনোভাবে দমিয়ে রাখা যাচ্ছে না। এবার উনি আমাকে বিয়েটা দিয়েই দিবেন। সোহানা, চলো না আমরা তাহলে বিয়েটা করে ফেলি। না না, সেটা কিভাবে হয়? তোমার এখন একটা জব হয় নাই, আমি কি করে একটা অনিশ্চিত জীবনের পেছনে জেনে শুনে পা বাড়াই? সোহানা, তাহলে কি আমাদের 7 বছরের প্রেম, একসাথে দেখা হাজারো স্বপ্ন এভাবে মাঝপথে এসে পথ হারাবে? দেখো তুহিন, জীবনে অনেকটা পথ পাড়ি দিতে হলে কখনো কখনো অকল্পনীয় সিদ্ধান্ত নিতে হয়, নাহলে জীবনটা একটা জায়গায় এসে থমকে যায়। কিন্তু হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? আচ্ছা, আজ আমি যাই, বাসায় গিয়ে এই বিষয়ে আমি কথা বলবো তোমার সাথে। সোহানা শোনো, বাসায় গিয়ে কথা বলি প্লিজ। এক্সকিউজ মি। আচ্ছা শোন, তাড়াতাড়ি কথা বলা শেষ করিস, আমি পাশের রুমে পড়তে বসছি, ঠিক আছে? আচ্ছা, এত পড়াশোনা করে তুই আসলে কি করবি বলতো? লাইফে একটা প্রেম কর, একটু এনজয় কর। মাফ চাই, আমার কোনো প্রেম করার ইচ্ছা নেই, তোরাই প্রেম কর, আমি বরং পড়তে বসি। তাহলে আর কি, যা পড়তে পড়তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যা। দরকার হলে সেটাই হয়ে যায়, তোরা দুজন প্রেম কর। যা। যে পড়তে চায় তাকে পড়তে না দিয়ে প্রেম করার বুদ্ধি দিচ্ছ কেন শুনি? আরে ও আমার বন্ধু না, লাইফে একটা প্রেম যদি না করে তাহলে কি এনজয় করতে পারবে? আর এই বয়সে যদি প্রেম না করে তাহলে কোন বয়সে করবে বলো? হয়েছে, নিজে তো পড়াশোনাটা বাদ দিয়েছো, পড়াশোনার কি মূল্য পরে বুঝবে তুমি। আচ্ছা, পড়াশোনা হোক বা না হোক তুমি তো আমারই থাকবে, তাই না? আমি কিন্তু তোমাকে ছাড়া কোথাও যাবো না। একটা কথা বলি? বলো। আমার না এখানে কেমন জানি লাগছে, চলো না আমরা চলে যাই।
কি বলতেছো? এত নিরিবিলি একটা জায়গা, এখানে তোমার ভালো লাগছে না? না না, তা না, তোমার সাথে কথা বলতে ভালো লাগছে, কিন্তু ধরো কিছু একটা যদি হয়ে যায়। কি হবে? এই ধরো আর কেন ভিতরে যাবো না কেন? ঝামেলা আছে ভাই, ভিতরে পরিষ্কার করতে। আর মানে কি ঝামেলা আছে? বাট পরিষ্কার করলে ভালো কথা, আমি এক পাশে গিয়ে বসি, আমি বুঝছ নাই? একটু পরে ঢুকেন ভাই, আমি একদম কি রে? এই লিটন, এই আমাদের ফ্রেন্ডের মেয়ে কি করে? ওরা কি রে? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে? আরে ওরা কারা বলবি তো? আমার ফ্রেন্ড ওই যে ভাই। হ্যাঁ, আমি লিটনের বন্ধু, আমরা একটু কথা বলার জন্য এখানে এসেছি। আরে বাবা, তোমাদের গল্প করার জন্য কলেজ ক্যান্টিন আছে, রেস্টুরেন্ট আছে, পার্ক আছে, রুমের ভিতরে কি তোমাদের সেটা বলো আমাদের। রুমের ভিতরে কি? এই রুমের ভিতরে কি? রুমের ভিতরে কি? এই তোমাদের লজ্জা নাই? লজ্জা নাই তোমাদের? যে একটা ব্যাচেলর ফ্রেন্ড, তুমি একটা মেয়ে এসে ফুসফুসটি করো, হ্যাঁ? না না ভাইয়া, আমি তো আবিরের সাথে এমনি এসেছি একটু কথা বলতে। এই তুমি চুপ করো। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার দিকে তো খুব ইনোসেন্ট মনে হয়। তুমি কলেজ ফাঁকি দিয়ে তুমি এখানে কি করতে এসছো? হ্যাঁ, ফুসফুসটি করতে এসছো? ফুসফুসটি? আবির, আবির, তার মানে তুমি এই জন্য আমাকে নিয়ে আসছো ফ্ল্যাটে? আরে বাবা, তুমি এখনো বুঝতে পারছো না তোমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? এসব বাদ দাও। তুমি তোর বাবা নাম্বার ফোন দাও, তুমি তোমার বাবা নাম্বার ফোন দাও, এখনই তোমাদের দুজনকে আমি বিয়ে পড়াই দেবো। জলদি করো, ফোন দাও। এই কিসে কিসে এটা কি রে? এই তোমার দাঁড়াও, এই কিসে? আরে তুই আমার কথা শোন। ওরা ওরা কই যায়? হাট, এই তুই কি টাকা আমরা কিনে আলাইছিস নাকি? হ্যাঁ, তুই কি আমার টাকা দিয়ে কিনে আলাইছিস? আচ্ছা আমি দেখতেছি, যা জলদি যা, সব তুই রুমের ভিতরে ঢুকবি না, যা। টাকা দিয়ে পুলা পান আমরা কিনে আলাইছি, টাকা ভালো। নূপুর দাঁড়াও, তুমি আমার কথাটা শোনো। খবরদার, খবরদার, তুমি আমার পিছে পিছে আসবে না। যাও এখান থেকে, তুমি যে কেমন মানুষ আমি খুব ভালোভাবে বুঝে গেছি। যাও বলছি। দেখো নূপুর, আমি কোনো খারাপ উদ্দেশ্যের জন্য তোমাকে ওখানে নিয়ে যাইনি। তাহলে কেন নিয়ে গেছো আমাকে? হ্যাঁ, আমি আর তোমাকে এখন এক ফোঁটাও বিশ্বাস করি না। বিশ্বাস না করলে তো কিছু করার নেই। এখন আমি তোমাকে কিভাবে বিশ্বাস করাবো? থাক, আমাকে আর বিশ্বাস করাতে হবে না। তুমি যে আমাকে কতটা ভালোবাসো আর কেন এখানে নিয়ে গেছো আমি সবই বুঝতে পেরেছি। আচ্ছা, আমার যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে তো আমি তোমাকে স্পর্শ করতাম, সেগুলো তো কিছু করিনি। হ্যাঁ, স্পর্শ করোনি, কিন্তু করতে কতক্ষণ ছিল? তুমি যে একটা শুনশান জায়গায় আমাকে নিয়ে গেলে, একা মেয়ে মানুষ, তুমি যদি আমাকে গলা টিপে মেরে ফেলতে আমি কি কিছু করতে পারতাম বলো? কিসব আজে বাজে কথা বলছো, আমার কিন্তু কষ্ট লাগতেছে। তোমাকে বলছি আমার পিছে পিছে আসবে না। যাও, যাও এখান থেকে। দাঁড়া, ইটটা দেখছস? ইটটা দেখছস? এখান থেকে যদি না যাস না, এই ইটটা দিয়ে না তোর মাথাটা ফাটা দিব। তুমি শুধু শুধু রাগ করতেছো। ওমা, থাক, তুই থাক। কই যাচ্ছেন? আমি তো এই অফিসে ইন্টারভিউ দিতে আসছিলাম। এই ইন্টারভিউ তো শেষ, আর স্যার বলছে লোক নেওয়া হয়ে গেছে। লোক নেওয়া হয়ে গেছে? হ্যালো, সোহানা, কি করছো? কি করছি সেটা জানার জন্য তো নিশ্চয়ই কলটা করোনি। যে জন্য কল করেছো সেটা বলো। আমি কি কোনো কারণ ছাড়া তোমাকে কল করতে পারি না? হ্যাঁ পারো, কিন্তু সেটা কতদিন পারবে সেটা বলতে পারছি না। তার মানে কি আমাদের সব কিছু সত্যি সত্যি শেষ হতে চলছে? মিথ্যা মিথ্যি তো কোনো কিছু শেষ হয় না। যদি কোনো কিছু শেষ হয় সেটা সত্যি সত্যিই হবে। সোহানা, তুমি আমার সাথে এরকম করতে পারো না। আমি কিছু করছি না, তুমি কিছু করতে পারছো না, সেজন্য আমাকে নতুন পথ খুঁজতে হচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি বিয়ে করে নাও। বিয়ে করে যদি তুমি সুখী থাকো তবে সেটাই হোক।
আমার সত্যি আর কিছু বলার নেই। এত সহজে বলে দিতে পারলা, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর তো সামর্থ্যটা তোমার নাই। কি করবো সোহানা, হাজার জায়গায় ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, কোথাও কোনো চাকরি হচ্ছে না। আজকেও গেলাম, সেখানেও আগে থেকে লোক নিয়ে নিছে। এখন আমার কি করার? আর তুমি তো প্রতিষ্ঠিত ছেলে ছাড়া বিয়ে করবে না। আমি তো আর প্রতিষ্ঠিত না, আমি তোমাকে কিভাবে আটকাবো? আটকাতে হবে না, বিয়ে করতে বলছো না, করে নেব। আর হ্যাঁ, আমার বিয়ে কার্ডটা আমি অ্যাট ফার্স্ট তোমাকেই পাঠাবো। অ্যালোভেরা এবং রোজ এক্সট্রাক্ট যুক্ত রাঙাপুরি হেয়ার রিমুভাল ক্রিম, ত্বকের সৌন্দর্যে নো কম্প্রোমাইজ। হেয়ার ট্রিটমেন্ট এখন বাড়িতেই রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল দিয়ে। রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল, এক্সট্রা কুলার হেলদি চুলের জন্য রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল। এতবার কল দিলাম, একটা কলও রিসিভ করলো না, আবার বাইরেও আসতেছে না। কি যে করব, যাই হোক না কেন আজকে আমি ভিতরে যাব। এই ছেলে, তুমি ওখানে কি করছো? না মানে ভাইয়া, একটু কাজ আছে, এই জন্য ভিতরে যাচ্ছিলাম আর কি। এই, তুমি সেই ছেলেটা না ওদিন যে আমার কাছ থেকে ফুল নিয়েছিলে? ও হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু তুমি গার্লস কলেজের দেয়ালের উপর কি করছো? তোমার ক্লাস নেই? আসলে হয়েছে কি ভাইয়া, আমার গার্লফ্রেন্ড আমার উপর রাগ করেছে, এই জন্য রাগ ভাঙানোর জন্য আমি এখানে এসেছি, কিন্তু কিছুতেই ওর সাথে দেখা করতে পারছি না। কে রাগ করেছে? সেদিন যার জন্য ফুল নিয়ে গিয়েছিলে সে? হ্যাঁ। লোকজন যদি তোমাকে এভাবে দেখে তাহলে লোকজন খারাপ ভাববে, আর টিচাররা যদি কোনোভাবে জানতে পারে তুমি দেয়াল টপকে তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো, নির্ঘাত তোমাকে পানিশমেন্ট দিবে। আচ্ছা তুমি নিচে নেমে আসো, তোমার সাথে আমার কথা আছে। শোনো ভাইয়া। ভাইয়া আমার নাম আবির। ও হ্যাঁ আবির, তুমি এখন যে বয়সটাতে আছো এই বয়সটা আমি পার করে এসেছি অনেক বছর আগে। এই সময়টাতে আসলে পড়াশোনা বাদ দিয়ে মেয়েদের পেছনে ঘোরাটা একটা বদ অভ্যাস হয়ে যায়। জি ভাইয়া। এই বয়সটা হচ্ছে পড়াশোনা করার বয়স। এই বয়সে যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে দেখবা তুমি ভবিষ্যতে একটা ভালো চাকরি আর তোমার গার্লফ্রেন্ড দুটোই পাবে। কিন্তু কোনো কিন্তু নেই। তুমি তোমার জীবনের এই মূল্যবান সময়গুলো যার জন্য নষ্ট করছো, একটা সময় পর গিয়ে সেই তোমাকে একটা ভালো চাকরির জন্য প্রেশার দিবে, তোমার খারাপ রেজাল্টের জন্য তোমাকে দোষারোপ করবে, কিন্তু তখন তোমার কিছুই করার থাকবে না, কারণ দোষটা তোমার নিজের। তুমি তার পেছনে তোমার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করেছো। বুঝতে পেরেছি, কিন্তু নূপুর আসলে সেরকম না। ও আমাকে অনেক ভালোবাসে। ও যে আমাকে কেমন ভালোবাসে আপনি কল্পনা করতে পারবেন না। আমি কল্পনা করতেও চাই না। জীবনে যেদিন তুমি এই পরিস্থিতির সামনে এসে দাঁড়াবে সেদিন দেখবে তোমার এই ভাইয়ার কথা তোমার খুব মনে পড়বে। কি মনে পড়বে? সেদিন তোমার মনে হবে ভাইয়া তো ঠিক কথাই বলেছিল। হয়তো সেদিন ভাইয়ার কথা শুনলেও পারতাম, যদি শুনতাম তাহলে আজকে আমাকে এই পরিস্থিতির সামনে এসে দাঁড়াতে হতো না। অনেক আফসোস করবা, কিন্তু কিছু করার থাকবে না, কারণ তোমার সময় চলে যাবে। আর সময় এমন একটা জিনিস যেটা জীবন থেকে চলে গেলে সেটা আর কখনো ফিরে আসে না। তোমাকে সাবধান করার ছিল, তাই সাবধান করে দিলাম। নিশ্চয়ই ছেঁকা খেয়েছে, নিজের গার্লফ্রেন্ডের মতো সবাইকে মনে করে। অযথা আমার সময়টা নষ্ট করলো। নূপুর মনে এতক্ষণে চলে এসেছে। ফাইনাল প্রুফটা আমাকে দেখিয়ে তারপর প্রিন্ট দেবেন। হ্যাঁ ঠিক আছে। বলো বাবা, ডেকেছিল আমায়? তোমার বিয়ের সব ব্যবস্থা করে ফেলেছি। শেষ মুহূর্তে এসেও যে তোমার সুবুদ্ধির উদয় হয়েছে এর জন্য আমি আনন্দিত। ওদেরকে কি পাকা কথা দিয়ে ফেলেছো বাবা? হ্যাঁ, দেরি করে তো মোটেও ঠিক হবে না। তোমার সে বেকার বন্ধু আবার না তোমার মাথা নষ্ট করে দেয়। ঠিক আছে। শোনো, ওই নিমন্ত্রণ পত্র তৈরি হচ্ছে, তুমি যাদেরকে প্রয়োজন মনে করো দাওয়াত দেবার তাদেরকে তুমি নিজ দায়িত্বে দাওয়াত দেবে। আচ্ছা দেব। সব কিছুর জন্য মানসিকভাবে তৈরি হও আর শপিং শুরু করে দাও। এখন যাও।
হ্যালো নূপুর। এই নিয়ে 200 বারের উপরে তুমি আমাকে ফোন করেছো, তোমাকে বারবার নিষেধ করছি ফোন না দিতে, তারপর কেন ফোন দিচ্ছ তুমি? কি করব বলো, তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে। 2 ঘন্টা ধরে তোমার বাসার নিচে আমি দাঁড়িয়ে আছি। তুমি দাঁড়িয়ে থাকলে থাকো, তাতে আমি কি করব বলো? আমি কি তোমাকে আসতে বলেছি? তুমি বলোনি তো কি হয়েছে? আমি তো তোমাকে ভালোবাসি, ভালোবাসার টানে আমি তোমার কাছে ছুটে এসেছি। তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু আমাকে আর ফোন দিবে না। শোনো, তুমি রাগ যতক্ষণে কমাবে আমি কিন্তু তোমার বাসার নিচে দাঁড়িয়ে থাকবো। বললাম না তুমি যা খুশি তাই করো। হ্যালো, হ্যাঁ বলো। এই তুমি কি সত্যি সত্যি সারা রাত এখানে ছিলে নাকি? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না তোমার রাগ না কমলে আমি এখান থেকে যাব না। পাগল নাকি তুমি? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, এখন বাসায় যাও, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দাও, তারপরে বিকেল 4টায় তোমার সাথে দেখা করবো, ঠিক আছে? সত্যি আসবো তো, নাকি আমাকে এখান থেকে পাঠানোর জন্য বলতেছো? সত্যি সত্যি আসবো বাবা, এখন যাও। ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। পাগল একটা। তবুও চাইলেই তো সব মন মতো হয় না, তাই না বল? তুমি কিছুই পারবে না, আমি তো কত সুযোগ দিলাম ওকে। আচ্ছা দেখ, জীবন তো আর ছোট না, সবকিছু ভেবে চিন্তে তারপর সিদ্ধান্ত নেওয়াই বেটার। ঠিক আছে, আমি রাখছি এখন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আরে আবির, কেমন আছো তুমি? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তারপর তোমার গার্লফ্রেন্ডের কি অবস্থা? রাগ কমেছে? হ্যাঁ ভাইয়া, রাগ কমেছে। আসলে ভাইয়া আমাদের ভালোবাসাটা অনেক বেশি তো, এই জন্য রাগটাও একটু বেশি। জানেন ভাই কী হয়েছে, গতকাল ওর বাসার নিচে আমি গিয়েছিলাম, সারা রাত আমি রাস্তায় ঘুমিয়েছি। এটা দেখে আমার গার্লফ্রেন্ড এতটা কষ্ট পেয়েছে যে এখন আমার সাথে দেখা করতে চাচ্ছে। এই তো ভাই দেখা করতে যাচ্ছি। জানো, একটা সময় আমিও না তোমার মতো এরকম কত পাগলামি যে করেছি। আচ্ছা শোনো, যত যাই কিছুই করো না কেন, পড়াশোনাটা কিন্তু ঠিকঠাক মতো করবা। পুরো পৃথিবী একদিকে আর তোমার পড়াশোনাটা অন্যদিকে, এটা মাথায় রাখবা। জি ভাইয়া। ঠিক আছে, যাও তাহলে, দেখা হবে। ঠিক আছে। তুমি আমাকে হসপিটাল নিয়ে এসছো তাই না? জি ভাইয়া। থ্যাঙ্কস আবির। ইটস ওকে ভাইয়া, ডাক্তার বলেছে বেশি কিছু হয়নি, কিছুদিন হাসপাতালে থাকলে ঠিক হয়ে যাবে। তোমার গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা মিটেছে? আমার গার্লফ্রেন্ড তো আবার রাগ করেছে। আপনি অ্যাক্সিডেন্ট করলেন, আপনাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসলাম, আমার গার্লফ্রেন্ড ওখানে দাঁড়িয়ে ছিল, আমি তো যেতে পারিনি, এই জন্য আবার রাগ করেছে। আই এম সো সরি ম্যান। আচ্ছা তুমি একটা কাজ করো না, তুমি ওকে একটা কল দাও, আমি ওকে বুঝিয়ে বলছি। আমার কল তো রিসিভ করতেছে না। সমস্যা নেই, আমি পরে সব বুঝিয়ে বলবো। ঠিক আছে, যদি কোনো দরকার হয় তাহলে অবশ্যই আমাকে জানিও। তুই সেদিন আমাকে যে পরিস্থিতিতে ফেলছিস, সবাই এখন আমার কথা শোনায়। কি করবো বল, আমার তো সমস্যা শেষ নেই। নূপুর আমার উপর রাগ করে আছে, এত কষ্ট করে ওর আমি রাগটা ভাঙালাম। জানিস কী হয়েছে, গতকালকে একটা বড় ভাইয়ের সাথে দেখা, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলো, তাকে নিয়ে আমি হসপিটালে গেলাম, নূপুরের সাথে আর দেখা করতে পারিনি। তাহলে ঝামেলা মিটে নাই, তাই তো? মিটে নাই, কিন্তু বুঝিয়ে বলতে হবে, আশা করি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তোকে একটা কথা বলবো। বল। তুই যেভাবে পড়াশোনা বাদ দিয়ে গার্লফ্রেন্ডের পিছনে এত সিরিয়াস হয়ে যাচ্ছিস, এটা কিন্তু ঠিক না। ভবিষ্যতে জব করতে গেলে তোর বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হবে। শোন,
পৃথিবীতে যত সমস্যা আছে তত কিন্তু সমাধানও আছে। এখনও রঙের দুনিয়া আছিস তো, তাই কোনো কিছু বুঝতে পারছিস না। সাদা কালো হোক, তখন ঠিকই সব বুঝতে পারবি। ভালোবাসা গভীর থাকলে না পৃথিবীর যত বিপদে আসুক না কেন আমাদেরকে আলাদা করতে পারবে না। সেটা সময় হলে বোঝা যাবে। আমার মেসের ওই বড় ভাইটা তোর গার্লফ্রেন্ডকে দেখে কি বলে জানিস? কি বলে? তুই যেভাবে পড়াশোনা বাদ দিয়ে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাঘুরি করছিস, পড়াশোনা শেষ হলে সেই মেয়ের সাথে তোর বিয়ে হবে না, সেই মেয়ের আমার মতো একটা প্রতিষ্ঠিত ছেলের সাথে বিয়ে হবে। কি তুই এইসব উল্টাপাল্টা চিন্তা করিস? মানে তুই আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিয়েছিস? আর এই কথা আমি বলি নাই, আমার মেসেজ সেই বড় ভাইটা বলছে। নূপুর আর আমি দুজনে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবো, বেঁচে থাকলে দেখতে পারবি। ঠিক আছে, দেখা যাক কি হয়। তুমি আমাকে হসপিটালে দেখতে আসবা এটা আমি কখনো ভাবিনি। কেন? আমি কি আসতে পারি না? না না, তা কেন হবে, অবশ্যই পারো, কিন্তু ইদানিং তো তোমার অনেক ব্যস্ততা, এত ব্যস্ততার মধ্যে সময় করে তুমি আমাকে দেখতে আসবে, এটা কি ভাবা যায়? আমি তোমাকে বলেছিলাম না আমি আমার বিয়ের প্রথম কার্ডটা তোমাকেই দিব। আমি আমার কথা রাখতে আসছি। বিয়ের কার্ড? ও হ্যাঁ, বিয়ের কার্ড কই দাও তো দেখি, কেমন হয়েছে তোমার বিয়ের কার্ড? শুনলাম তোমার আঘাত অতটা গুরুতর নয়, বিয়েতে আসতে পারবে বলে আশা করছি। হ্যাঁ, তোমার বিয়ে আর আমি আসবো না সেটা কি হয়? পৃথিবীতে এমন কয়টা প্রেমিক আছে যে তার নিজের প্রেমিকার বিয়েতে যাওয়ার সৌভাগ্য হয়? অবশ্যই আসবো। লাল শাড়িতে তোমাকে কেমন লাগছে সেটা দেখতে। আমার তো অনেক ইচ্ছে ছিল লাল শাড়িতে তোমাকে আমার বউ করে আনবো, কিন্তু সেই ভাগ্য তো আমার হয়নি। তবে লাল শাড়িতে তোমাকে কেমন লাগছে সেটা দেখে নিশ্চয়ই আমার অর্ধেক ইচ্ছে পূরণ করব। ঠিক আছে, তাহলে বিয়েতে এসো, দেখা হবে। সোহানা, আর একটু থাকো না প্লিজ। এই হসপিটালে থাকতে না আমার অনেক দমবন্ধ লাগে, আর তোমার সাথে অনেক কথা বলতে মন চায়। 7 বছর তো অনেক কথা হয়েছে। 7 বছর বলেছে, কিন্তু 7 দিন পরেই তো তুমি অন্য কারো হয়ে যাবে। তখন তোমার সাথে কথা বলার খুব ইচ্ছে করলেও, তোমার সাথে কথা বলার তৃষ্ণায় যদি আমি ছটফট করে মরে যাই, তাও চাইলে তোমার সাথে কথা বলতে পারবো না। মানুষ পরিবর্তন হয় তুহিন, সময়ের সাথে সাথে অনেক কিছুই ভুলে যায়। আমি কি মানুষ নই? আজ আমি আসি, ভালো থেকো। একটা শেষ অনুরোধ রাখবে আমার? কি অনুরোধ? বিয়ের আগে একবার দেখা করবো আমার সাথে, কারণ এরপর তো তুমি অন্য কারো হয়ে যাবা। আমার যদি খুব ইচ্ছে করে তোমাকে দেখতে, আমি কখনো চাইলে তোমাকে দেখতে পাবো না। কি হচ্ছে কি এসব? সরি, ভুল হয়ে গেছে, আর হবে না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে, কোনো সরিতে কাজ হবে না। না, আমি যাব না। তোমার যা খুশি তুমি তাই করো। আরে শোনো, রাঙা পড়ে আছে তাই রঙের ভুবনে
রাঙাপুরি, উৎসবে আনন্দে বাংলাদেশের ঘরে ঘরে। তোমার দেওয়া সবগুলো গিফট এখানে আছে, মানে যেগুলো ফেরত দেওয়া সম্ভব আর কি। কিন্তু আমি তো এগুলো ফেরত নেওয়ার জন্য তোমাকে দেইনি। যে তোমাকে ভালোবেসেছিলাম সেই তুমিই তো আর আমার কাছে নেই। তুমি যেহেতু আমার কাছে নেই, তাহলে তোমার এই উপহারগুলো আমার কাছে রেখে কী হবে? হয়তো এগুলো দেখবো, আমার মনে কষ্ট হবে, স্মৃতি মনে পড়বে। আচ্ছা, তুমি যেহেতু বলছো, আমি আর জোর করবো না। সেদিন তুমি হসপিটাল থেকে যাওয়ার পর একটা কথা অনেক ভাবলাম। কি কথা? আমার মনে হচ্ছিল সেই 7 বছর আগে তোমাকে যখন প্রথম দেখেছিলাম, সেদিন যদি তোমাকে প্রপোজ না করতাম, তোমার পেছনে এভাবে পড়ে না থাকতাম, তাহলে হয়তো বা আজকে আমি নিজেও কোনো একটা বিসিএস ক্যাডার কিংবা এমন কিছু একটা হতাম। হয়তো। নিজের জীবনটা নিজেই নষ্ট করলাম, যেই তোমাকে চাইতে গিয়ে সব কিছু হারালাম, আর আজকে সেই সব কিছু না থাকার কারণে তোমাকেও হারিয়ে বসলাম। সত্যি জীবন অনেক অদ্ভুত। আজকে আমি যাই। আমি জানি তুমি আমার বিয়েতে আসবে না, তোমার সাথে কখনো আর দেখা হবে কিনা তাও জানি না। তুমি না একটা কথা সত্যি বলেছিলে, ভাগ্য সবসময় সবার পক্ষে থাকে না। আসি। সোহানা, তুমিও অনেক বেশি ভালো থেকো তোমার নতুন মানুষকে নিয়ে। এই না, তোমার জন্য নিয়ে এসেছি আমার শোকেস থেকে চুরি করে। সুন্দর না? থ্যাংক ইউ। সত্যি করে বলো, তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? আমি তোমাকে 100 বার বলেছি যে আমি তোমাকে কখনো ছেড়ে যাব। তুমি যখন রাগ করে আমার সাথে কথা না বলো, আমার না খুব ভয় হয়। মনে হয় এই বুঝি তুমি আমাকে ছেড়ে চলে যাবে। একটা সত্যি কথা বলবো? হ্যাঁ বলো। আমি যখন রাগ করি, তুমি সারা রাত আমার রাগ ভাঙানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকো, আমার না খুব ভালো লাগে। নিজেকে খুব ভাগ্যবতী মনে হয়। খুব ভাগ্যক্রমে তোমার মতো একটা জীবন সঙ্গী পেয়েছি আমি। তাহলে তো এখন থেকে প্রতিদিন তোমার বাসার নিচে দাঁড়িয়ে থাকতে হবে। কেন? এই যে তুমি পছন্দ করো তাই। আর পড়াশোনা করবে কে শুনি? তুমি থাকলে আমার কিছু দরকার নেই। আচ্ছা, আমি যদি চাকরি না পাই, তুমি কি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করে ফেলবে? না, একদমই না। দরকার হলে আমরা পালিয়ে যাব, গাছতলায় থাকবো, একটা রুটি দুজনে ভাগ করে খাবো, হবে না? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। লোকে ঠিকই বলে মানুষ মায়ার কারিগর, মায়া বাড়িয়ে হারিয়ে যায়। মরে যাওয়া মানুষের মায়া হয়তো চাইলেই কাটানো সম্ভব, কিন্তু ছেড়ে যাওয়া মানুষের মায়াকে আদৌ কাটানো সম্ভব? সম্ভব, যদি মানুষটা আমার ভালোবাসার মানুষের মতো হয়। কারণ তাদের কাছে তো ভালোবাসার চেয়ে ক্যারিয়ারের গুরুত্ব বেশি। দোষটা আসলে আমাদের ছেলেদেরই। আমাদের যখন ক্যারিয়ার গড়ার সময় থাকে, তখন আমরা আমাদের ক্যারিয়ার থেকে ভালোবাসার মানুষকে বেশি গুরুত্ব দিই, তাদের পেছনে সময় নষ্ট করি। কিন্তু দিন শেষে সেই ভালোবাসার মানুষ ক্যারিয়ারকে প্রায়োরিটি দিয়ে অন্য কোনো প্রতিষ্ঠিত ছেলের হাত ধরে চলে যায়। আর তখন আমাদের মতো প্রেমিকদের ঠাঁই হয় রাস্তার ল্যাম্পপোস্টের কোনো হ্যালোজেনের নিচে, কিংবা আমাদের কাঁদতে হয় চাঁদনি রাতে চাঁদের আলোকে সঙ্গী করে। অদ্ভুত জীবন।